মেরি ক্রিসমাস এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আবার ডিসেম্বরে সেই ফেস্টিভ টাইম, ইট ইজ ক্রিসমাস টাইম। আর তার জন্য আমি চলে এসেছি, বুঝতেই পারছো কোথায় আমি আছি, সেই কলকাতার পার্ক স্ট্রিটে, যেখানে আমরা সুন্দর লাইটিং দেখতে পাই প্রত্যেক বছর। লাস্ট 2 বছরের মতন আমি আবার এবছর চলে এসেছি তোমাদেরকে পার্ক স্ট্রিট লাইটিং শো করতে। কিরম করে পার্ক স্ট্রিট সেজে উঠেছে আর কত সুন্দর পার্ক স্ট্রিটকে দেখাচ্ছে সেটা দেখানোর জন্য। চলো তাহলে আজকে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে দিই। কথা বেশি নয়, লাইটিং বেশি, লেটস গো। যারা কলকাতার এই পার্ক স্ট্রিট সম্বন্ধে বিশেষ কিছু জানো না তাদেরকে বলে রাখি যে কলকাতার কিছু কিছু জায়গার মধ্যে পার্ক স্ট্রিটও কিন্তু একটা এমন জায়গা যেখানে এখনও কলোনিয়াল হ্যাংওভারটা আছে। তোমরা যারা কলকাতায় ট্যুর করেছো বাইরে থেকে এসে, তারা কিন্তু এই ব্যাপারটা নিশ্চয়ই শুনেছো বা অবজার্ভ করেছো। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই যে একটা চওড়া রাস্তা, এর কিন্তু দুধারেই অনেক পুরনো রেস্টুরেন্টস আছে, কন্টিনেন্টাল রেস্টুরেন্টস আছে, যেখানে তোমরা ভালো খাবার দাবার খেতে পারো। আর এই সময়টা মানে ফ্রম ক্রিসমাস টাইম, ফ্রম প্রি ক্রিসমাস টাইম টু নিউ ইয়ার টাইম, এই সময়টা কিন্তু পার্ক স্ট্রিট একদম পুরো জমজমাট। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, প্রচুর লোক। ক্রিসমাস ইভ বলো কি ক্রিসমাস ডে বলো, এই দুদিন কিন্তু আনবিলিভেবল ক্রাউড হয় এখানে, মানে পা ফেলা যায় না এরকম অবস্থা। আর নিউ ইয়ার টাইমে কিন্তু এখানে রেস্টুরেন্টে ঢোকাই যায় না, মানে লাইন দিয়ে খেতে হয়। মানে একদম দুর্গাপুজোর মতন ব্যাপার। কলকাতাবাসী দুর্গাপুজো ক্রিসমাস একই রকমভাবে সেলিব্রেট করে। এই যে এত লাইটিং দেখছো, এত ডেকোরেশন দেখছো পুরো পার্ক স্ট্রিট জুড়ে, এটাকেই আমরা বলি কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল, যেটা এখন শুধু কলকাতায় না, রেস্ট অফ ইন্ডিয়াতে প্রচুর ফেমাস হয়ে গেছে। আমরা যে লাস্ট 2 বছর ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে প্রচুর কলকাতার বাইরের লোকেরা কমেন্ট করে জানতে চেয়েছে কবে হয়, কখন হয়, কীরম সময় গেলে এই লাইটিং দেখতে পাবো, এই সব প্রশ্ন পুরো ভরিয়ে রেখেছে কমেন্ট সেকশনে। তো এটা জেনে খুব ভালো লাগছে, কলকাতার একটা এত সুন্দর প্রচেষ্টা, এত সুন্দর একটা ফেস্টিভ্যাল আমাদের সারা ভারতে এত পপুলার হয়েছে। থামস আপ টু দ্য অ্যাসোসিয়েশন যারা এই কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল করছে। যারা এই ফেস্টিভ্যালে আসতে চাও তাদের জন্য বলে রাখি, এটা শুরু হয় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে আর চলে হচ্ছে অ্যালেন পার্ক অবধি। আমি হাঁটা শুরু করেছিলাম পার্ক স্ট্রিট ক্রসিং থেকে, এখন আমি যাচ্ছি অ্যালেন পার্কের দিকে হেঁটে হেঁটে। প্রচণ্ড আওয়াজ, বুঝতেই পারছো, মাইকে গান চলছে। অ্যালেন পার্কের ভেতরটা ঘুরে দেখালাম। এখানেই মেন ক্রিসমাস ফেস্টিভ্যালের স্টেজটা আছে, এখানেই ফাংশনটা হয়, মূল প্রোগ্রামটা সব এখানেই। 21 চালু হয়েছে এটা। যারা কলকাতায় বসে এই ভিডিও দেখছো তাদেরকে বলবো তোমরা আর বেশি দেরি না করে এই কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালে শীঘ্রই চলে আসো। আর যারা কলকাতার বাইরে থেকে বসে এই ভিডিও দেখছো তাদেরকে বলবো তোমাদের এই পার্ক স্ট্রিট লাইটিং কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তাহলে 2023 ক্রিসমাস ফেস্টিভ্যাল, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের এই ভিডিও আজকে শেষ করছি। তোমাদেরকে লাইটিং ঘুরে দেখালাম কেমন করেছে পার্ক স্ট্রিটে, কেমন করে পার্ক স্ট্রিট ডেকোরেটেড সেটা দেখালাম। এই ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও, এই লাইটিং কেমন লাগলো প্লিজ জানিও। আমার তো বিউটিফুল লেগেছে, স্পেকট্যাকুলার লাইক এভরি ইয়ার। চলো আজকের ভিডিও আর বড় করব না। ইউ অল টেক কেয়ার, মেরি ক্রিসমাস, হ্যাভ এ বিউটিফুল নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবে, টাটা।